হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে ভিডিওটা কী নিয়ে সেটা আমি মুখে বলবো না, আমি সেটা আপনাদের সবাইকে দেখাবো আমার কম্পিউটার স্ক্রিনে। তো সবাই কম্পিউটার স্ক্রিনে চলে আসুন। আগের দিন আমি বলেছিলাম পিপল নিয়ে কাজ করব। এই যে ছবিটা রয়েছে, এইরকম ছবি সম্মুখীন আমরা অনেক ফটোগ্রাফাররাই হই। আনওয়ান্টেড সাবজেক্ট যেগুলো আছে, এই সাবজেক্টগুলোকে একসাথে কিভাবে রিমুভ করব, এগুলোকে একসাথে রিমুভ করার জন্য ফটোশপ বিটা ভার্সানে একটা নতুন টুলস এসছে, যে টুলসটা আপনারা রিমুভ টুলসে যাবেন। আগের দিন দেখিয়েছিলাম ওয়্যার অ্যান্ড কেবিল, কীভাবে কেবিলগুলো একসাথে ওড়ানো যায়। এবার আজকের দেখুন, এই যে নিচে পিপল, আমি বলেছিলাম যে পরের ভিডিওটা আমি পিপল নিয়ে বানাবো। তা নিচে দেখুন পিপল রয়েছে, তা আমি শুধুমাত্র এই পিপলটার উপরে একটা ক্লিক করে দিলাম। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডে যত যা পিপলগুলো আছে সবাইকে কিভাবে ডিটেক্ট করে নেয়। একটু অপেক্ষা করুন, কেন জেনারেটিভ ফিল তো বুঝতেই পারছেন, একটু সময় নেয়। দেখুন পুরো ফটোর ভিতর থেকে ব্যাকগ্রাউন্ডে যত যা আনওয়ান্টেড সাবজেক্ট ছিল সমস্ত সাবজেক্টকে কিভাবে উড়িয়ে দিল শুধুমাত্র একটা ক্লিকে। বুঝতেই পারছেন। এখন ফটোশপের এই যে রিমুভ টুলসের ভিতরে গিয়ে আপনি এই পিপলটা মারলে আপনার এতগুলো পিপল একটা ক্লিকে উড়ে গেল। না হলে এটা কিন্তু আমাদের আগে কি করতে হতো, ম্যানুয়ালি এক একটা করে আমাদের সরাতে হতো। এখন সেইটা আর করতে লাগবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থাকবেন আর ভালোবাসা দেবেন। আর যত আপনাদের বন্ধুবান্ধব আছে সবাইয়ের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও এগুলো জানতে পারে।